2026-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে রাজনৈতিক মহলে কিন্তু একটাই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে। আসুন আজকের এই আলোচনায় আমরা এই বিষয়টা নিয়েই একটু কাটাছেড়া করি, বিশেষ করে শাসক দল তৃণমূল কংগ্রেস বা টিএমসির অবস্থানটা ঠিক কোথায় দাঁড়িয়ে সেটা বোঝার চেষ্টা করি। প্রশ্নটা খুব সহজ আর সরাসরি। 2026-এ কি টিএমসি আবার ক্ষমতায় ফিরবে, নাকি পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটা বড়সড় বদল আসতে চলেছে? চলুন এই পুরো বিশ্লেষণ জুড়ে আমরা বিভিন্ন ফ্যাক্টর দেখে এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। এই জটিল বিষয়টা সহজে বুঝতে আমাদের আলোচনাকে আমরা 4টে ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে দেখব শাসক দলের শক্তির আসল উৎসটা কি, তারপর আসব নেতৃত্ব আর ইমেজ নিয়ে যে লড়াইটা চলছে সেই প্রসঙ্গে। এরপরে দেখব তাদের সামনে কি কি চ্যালেঞ্জ আছে আর বিরোধীরাই বা কি ভূমিকা নিচ্ছে, আর সবশেষে নির্বাচনের ফাইনাল ইকুয়েশনটা বোঝার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। প্রথমেই দেখে নেওয়া যাক টিএমসির মূল শক্তিটা ঠিক কোথায়, কোন ভিতের ওপর দাঁড়িয়ে দলটা এতদিন ধরে নিজেদের শাসন ধরে রেখেছে। দেখুন, টিএমসির সবচেয়ে বড় শক্তির জায়গা হল তাদের সেই তৃণমূল স্তরের সংগঠন, যেটা একেবারে ব্লক আর বুথ লেভেল পর্যন্ত ছড়িয়ে আছে। এর সাথে অবশ্যই যোগ করতে হবে বেশ কিছু জনপ্রিয় সরকারি প্রকল্প আর গ্রামীণ ভোট ব্যাংকের উপর তাদের যে একটা শক্ত কন্ট্রোল আছে, সেটা বলা যেতে পারে এই 3টে পিলারের ওপরেই কিন্তু দলটা দাঁড়িয়ে আছে। আর সরকারি প্রকল্পের কথা উঠলেই দুটো নাম তো বলতেই হয়, লক্ষ্মীর ভাণ্ডার আর স্বাস্থ্যসাথী। এই স্কিমগুলো কিন্তু সাধারণ মানুষের কাছে, বিশেষ করে গ্রামের দিকে, অসম্ভব জনপ্রিয় হয়েছে আর ভোটের রাজনীতিতে একটা বিরাট বড় প্রভাব ফেলেছে। আচ্ছা, টিএমসি শক্তির কথা তো হলো, এবার আসা যাক নেতৃত্বের প্রসঙ্গে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে কিন্তু লিডারশিপ আর নেতার ইমেজ সবসময় একটা বড় ফ্যাক্টর, আর টিএমসির ক্ষেত্রে এটা একটা দুমুখ তলোয়ারের মতো। একদিকে যেমন শক্তি, তেমনি অন্যদিকে দুর্বলতার কারণও হতে পারে। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং, তাই না? একদিকে যেমন দলের প্রধান নেতার ব্যক্তিগত জনপ্রিয়তা, বিশেষ করে মহিলা ভোটারদের মধ্যে একটা বিরাট বড় অ্যাসেট, ঠিক তেমনি অন্যদিকে অনেকদিন ধরে ক্ষমতায় থাকার ফলে একটা স্বাভাবিক প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বা অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হয়েছে, যেটা কিন্তু দলের জন্য একটা বড় দুর্বলতার জায়গা। শক্তি আর দুর্বলতার পর এবার একটু নজর দেওয়া যাক সেই চ্যালেঞ্জগুলোর দিকে যেগুলো টিএমসিকে আগামী নির্বাচনে ফেস করতে হবে, আর এখানেই কিন্তু বিরোধীদের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। দেখুন, টিএমসির সামনে চ্যালেঞ্জের লিস্টটা কিন্তু খুব একটা ছোট নয়। শিক্ষক নিয়োগের মতো বিভিন্ন দুর্নীতির অভিযোগ তাদের ইমেজকে বেশ কিছুটা ধাক্কা দিয়েছে। শহরাঞ্চলে ভোটের পার্সেন্টেজ কমার একটা সম্ভাবনাও দেখা যাচ্ছে। আর তার সাথে নতুন প্রজন্মের ভোটারদের মন জয় করাটাও একটা বড় চ্যালেঞ্জ। এর ওপরে আবার রয়েছে বিরোধীদের জোরালো প্রচার। প্রত্যেকটা চ্যালেঞ্জের ইম্প্যাক্ট কিন্তু বেশ বড়। যেমন ধরুন, দুর্নীতির অভিযোগগুলো মূলত শহরের শিক্ষিত ভোটারদের ওপর বেশি প্রভাব ফেলে। আবার বিরোধীরা যদি একজোট হতে পারে তাহলে ভোট ভাগাভাগিটা আটকানো সম্ভব, যেটা শাসক দলের জন্য একটা চিন্তার কারণ। আর নতুন ভোটাররা যে কার দিকে ঝুঁকবে, তাদের আনুগত্য কোন দিকে যাবে, সেটা এখনও বেশ অনিশ্চিত। তার মানে আসল খেলাটা কিন্তু এখানে। যদি বিরোধী দলগুলো আলাদা আলাদা লড়ে, তাহলে তার সরাসরি সুবিধা পাবে টিএমসি। কিন্তু তারা যদি কোনোভাবে একজোট হয়ে নির্বাচনে লড়তে পারে, তাহলে শাসক দলের ওপর চাপ যে অনেকখানি বেড়ে যাবে, তাতে কিন্তু কোনো সন্দেহ নেই। বেশ, এতক্ষণ আমরা শক্তি, দুর্বলতা আর চ্যালেঞ্জগুলো নিয়ে আলাদা আলাদা করে কথা বললাম। চলুন এবার সবকটা পিস একসাথে জুড়ে দেখা যাক নির্বাচনের ফাইনাল ইকুয়েশনটা কি দাঁড়াতে পারে। 2026 সালের রেজাল্ট মূলত এই 4টে ফ্যাক্টরের উপর নির্ভর করবে বলে মনে হয়। 1. সরকারি স্কিমগুলো বাস্তবে মানুষের কতটা কাজে লেগেছে। 2. সাধারণ মানুষের মধ্যে সরকারের উপর সন্তুষ্টি বেশি নাকি অসন্তোষ। 3. বিরোধীরা কতটা এফেক্টিভ স্ট্র্যাটেজি নিতে পারছে। আর 4 নম্বর এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, নতুন ভোটাররা শেষ মুহূর্তে কাকে বেছে নিচ্ছে। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? একদিকে রয়েছে টিএমসির সেই পুরনো, পোড়খাওয়া আর পরীক্ষিত সাংগঠনিক শক্তি, আর তার ঠিক বিপরীতে রয়েছে দুর্নীতি, অ্যান্টি ইনকামবেন্সি আর নতুন প্রজন্মের ভোটারদের মতো একদম আধুনিক কিছু চ্যালেঞ্জ। এই দুটো লড়াইয়ের ফলাফলই কিন্তু 2026-এর ভাগ্য ঠিক করে দেবে। এই পুরো বিশ্লেষণটা শোনার পর এখন প্রশ্নটা হলো, কি মনে হচ্ছে এই সমস্ত ফ্যাক্টর বিচার করে 2026 সালের নির্বাচনে শেষ পর্যন্ত কি হতে চলেছে? টিএমসি কি তাদের ক্ষমতা ধরে রাখতে পারবে, নাকি পশ্চিমবঙ্গ এক নতুন রাজনৈতিক পরিবর্তনের সাক্ষী হতে চলেছে?